নমস্কার। আমার নাম কুনাল ঘোষাল। আমি এখানে ডেলাওয়ারে থাকি। তো আজকে যে অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে এলাম। তো আজকে যে ব্যাপারটা, যে বিষয়ে ব্লগ, সেটা হচ্ছে যে এখানকার যে কাছে একটি উইলমিংটন বলে শহর আছে, সেই উইলমিংটন শহরে একটি বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ ডেলাওয়ার ভ্যালি, তাদের তত্ত্বাবধানে একটা সরস্বতী পুজোর আয়োজন হয়। ঠিক আছে, তো সেখানে আমি গেছিলাম সরস্বতী পুজোর সময়। তাই যে কারণেই হোক না কেন সেটা আপলোড করা হয়নি। তো যাই হোক, এখন একটু সময় আছে, তো সেই জন্য আমি আপলোড করছি। এবং তার আগে একটা ইন্ট্রোডাকশান দিয়ে দিই, যেটা হচ্ছে এখানে আমি গেছিলাম এবং ভালোই লেগেছে, খুব ভালো লেগেছে। লোকজন খুব মানে এত আন্তরিক, মানে বলার নয়। তো এই পুজোর কি ইতিহাস, সেই পুজোর ইতিহাস নিয়ে প্রথমে ওখানে একজন মেম্বার, তার নাম অনির্বাণ রায়, উনি আপনাদের কিছু বলবেন। এবং ওই পুজোর সব থেকে যে ওল্ডেস্ট মেম্বার বনিদি, মানে যাকে আমরা যার আসল নাম হচ্ছে উর্মি ব্যানার্জি, সেই উর্মি ব্যানার্জিও আপনাকে সেই পুজোর সম্বন্ধে ডিটেলস বলবেন। কবে থেকে শুরু হয়েছে সেই পুজো, সেই পুজোতে কারা কারা তখন ছিলেন, এখনই বা পুজোতে কারা কারা আছেন, ইত্যাদি। যাই হোক, আশা করছি এই ব্লগটা অনেকদিন পর নিয়ে এসেছি, ভালো লাগবে। আর আমি যতদূর জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মানে থেকে সরস্বতী পুজোর ব্লগ মানে কেউ একজন করেননি। তো এটা যা হোক, আপনার যদি ভালো লাগে, আমার ভালো লাগবে। আর আরেকটা কথা, চ্যানেলটার নাম নিশ্চয়ই মনে আছে, আমেরিকার ডায়েরি উইথ কুনাল। আর এটাতে একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যারা পরিচিত যারা আছে তাদের একটু ফরওয়ার্ড করে দেবেন, শেয়ার করে দেবেন। বলতে ভালো হয়, একটু মানে আমরা একটু মানে উৎসাহ পাই যে যে হ্যাঁ, একটা কিছু হয়তো করছি, একটা কিছু বলছি। তো যাই হোক, আর ইয়ে করবো না, আর অপেক্ষা রাখবো না আপনাদেরকে, একদম সোজা চলে যাব একদম জার্নি থেকে। হ্যাঁ, আর একটা জিনিস বলার হচ্ছে, সেটা হচ্ছে যে আমেরিকাতে যারা থাকে সবাই খুব ধনী ব্যক্তি। তো এখানে হায়ার স্টাডিজ পারপাসে আসা, তো আমরা কিন্তু এখানে বাসে চড়ি। আমেরিকার বাস কেমন হয়, কেমন দেখতে, ভেতরটা কেমন, যেতে যেতে সেটাও কিন্তু দেখতে পাবেন আপনারা, সেটাও একটা কিন্তু প্রাপ্তি। হ্যাঁ, তারপর অবশ্য এটা ঠিক কথা যে আমেরিকাতে নামার পরে, মানে একটা জায়গাতে নামার পর সবসময় সেখান থেকে বাস পাওয়া যায় না, তখন সেক্ষেত্রে আমাদের ক্যাব বুক করতে হয়, বাধ্যতামূলক। কিন্তু লং ডিস্টেন্সে এখানে বাস জার্নি সত্যি খুব আরামদায়ক। বাসের মধ্যে ফ্রি ওয়াইফাই আছে এবং যাদের জলে এসি, হিটার সব কিছুই আছে। তো যাই হোক, এটা একটা নতুন ধরনের জিনিস, কারণ আমেরিকা থেকে যারা ব্লগ করে তারা তো বড় বড় গাড়িতে যায়, অত পয়সা নেই। পরিষ্কার কথা বলতে, যেটুকু হয় তাতে গাড়ি কিনলে মুশকিল আছে। যাই হোক, আশা করছি ব্লগটা ভালো লাগবেন। আর যা বললাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমেরিকার ডায়েরি উইথ কুনাল, শেয়ার, লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন। তো শুরু করছি আমেরিকার বুকে সরস্বতী পুজো। যাত্রা শুরু হচ্ছে, খুব বেশি ফর্মালিটি হয়, চুলের অবস্থা খারাপ। যাই হোক, এখন যাচ্ছি ডোভার ট্রানজিট সেন্টার। এবার ডোভার ট্রানজিট সেন্টার থেকে, সেখান থেকে 301 করে আমি যাবো ক্রিশ্চিয়ান মল, সেখান থেকে উবের করে যাব হিন্দু টেম্পল অফ ডেলাওয়ার। আজকে প্রোগ্রামটা সেখানে একটি সরস্বতী পুজো আছে। তো সেটা আয়োজন করেছে বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ ডেলাওয়ার ভ্যালি। ওখানে আমার পরিচিত আছে, দেবাঞ্জন দা, অনির্বাণ দা, সুদীপ্ত দা সম্ভবত আসবে সেখানে। যাই হোক, সেখানে ভালোই হবে। তো যাত্রা শুরু হলো, সকালটা খুব বাজে হয়েছে, কারণ সকালে আমি যখন ডেলাওয়ার স্টেট ইউনিভার্সিটি যখন পৌঁছলাম, তখন কোনো বাস ছিল না। ফলে সভাপতি আমাকে বাড়ি থেকে আবার ওখান থেকে ব্যাক করে আসতে হলো। ব্যাক করে এসে এবার একটু রেস্ট নিয়ে আবার আমি যাচ্ছি ডোভার ট্রানজিট সেন্টারে। তো ঠিক আছে, যাত্রা শুরু, চলতে থাকুক, আরও হবে। এখন দাঁড়িয়ে আছি ডোভার ট্রানজিট সেন্টার। এইটা হচ্ছে বাইরের ভিউ, দেখতে পাচ্ছেন। আর এইটা হচ্ছে সেই বাস 301 উইলমিংটন। এই বাসটা আমাকে পৌঁছে দেবে ক্রিশ্চিয়ান মল। এই হচ্ছে আমেরিকার বাস। ভেতরটা সবটা এসি, এখানে সবগুলো এসি হয়। আর এখান থেকে যেহেতু আমার স্টুডেন্ট কনসেশন আছে, সেই জন্য আমার যেতে সময় লাগবে হচ্ছে $2। ঠিক আছে, এই হচ্ছে বাস। আর এই হচ্ছে বাসের ইয়ে, আর এটা হচ্ছে বাসের এন্ট্রান্স। বাসটা একবার সামনে থেকে আপনাদের দেখিয়ে দিই। অনেকেই তো সব গাড়ি করে যান, এখানে দেখুন আমেরিকার পাবলিক, এই যে 301 দেখতে পাচ্ছেন উইলমিংটন, এইটাই নিয়ে যাবে আমাকে বাসে, ক্রিশ্চিয়ান মলে। এখন বসে আছি বাস নাম্বার
301-এ যাবো ক্রিশ্চিয়ানা মল। বাস অলরেডি শুরু করে দিয়ে গেছে, যাত্রা শুরু হয়ে গেছে। এখন ডোমারের মধ্যেই আছি। তো ক্রিশ্চিয়ানা মল যাওয়ার পরে তারপরে সেখান থেকে আবার ক্যাব করতে হবে। তো সেই ব্যাপার। হ্যাঁ, যাই হোক, আর বাইরের দৃশ্য অনেকটা এরকম ডোমারের দৃশ্য। তো যাই হোক, এই হচ্ছে বাইরের দৃশ্য যেখানে এই বসে আছি। একটু বড় বড় আছে, সাইজটা বড় লাগছে। যাই হোক, দেখা হচ্ছে তাহলে। এই হচ্ছে বাইরের দৃশ্য। এখান থেকে সোজা ধরা হবে নর্থ 2 পয়েন্ট হাইওয়ে। এটা আমরা এখন ডোভারের মধ্যেই আছি। এবার হাই রোড ধরা হবে। এরপরে এখানে দেখা যাচ্ছে নেক্সট স্টপেজ হচ্ছে ডেলাওয়্যার স্টেট ইউনিভার্সিটি, ডেলাওয়্যার টেকনিক্যাল ইউনিভার্সিটি ক্যাম্পাস। এখন বাস ডেলাওয়্যার টেকনিক্যাল ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে ছুটি করেছে উইলিংটনের দিকে। ছিল 1 ফেব্রুয়ারি 2025, যেদিন আমি রওনা হচ্ছি উইলিংটনের দিকে সরস্বতী পুজো দেখার জন্য। সেই সপ্তাহে প্রথম দিকেই এখানে স্নোফল হয়েছে, যদিও তারপরে বৃষ্টির জন্য আশেপাশে কিন্তু স্নো দেখা যাচ্ছে। আবহাওয়া তখন বলছিল যে তার পরের সপ্তাহ নাকি স্নো করার সম্ভাবনা আছে। ঈশ্বরের কৃপা যে যেদিন সরস্বতী পুজো দেখতে যাচ্ছি বা সরস্বতী পুজোর অংশগ্রহণ করতে যাচ্ছি সেদিনকে অন্তত স্নো পড়ে, এটা ঈশ্বরের অসীম কৃপা। এখান থেকে আমার যেতে একটু সময় লেগেছিল, মোটামুটি 1 ঘন্টার মতো। ক্রিশ্চিয়ানা মল, সেখান থেকে আমি ক্যাব করেছিলাম। আপনারা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন।
খ্রিস্টানের মোমো। এখন কৃষ্ণপুরে হচ্ছে যতবারে অ্যানাউন্স করবে একটা দুজন বাকি থাকবে। ফুল দাও, ফুল হয়ে যাবে। না না, আরেকবার সাড়ে বারোটা। সবাই ঘুম থেকে উঠে দেরি করে বাবা, মা সরস্বতী দরকার নেই বাবা, একটু ঘুমাই। হয়েছে কত সাল থেকে শুরু হয়েছে এই পুজোটা? শুরু হয়েছে 2000 সালে। এটা 25 বছর হলো এই পুজো। তো এখানে অনেকেই আছে যারা 25 বছর ধরে এই পুজোটা করছেন। অনেক নতুন লোকও জোগাড় হয়েছে। আচ্ছা, আর আপনার নাম হচ্ছে অনির্বাণ রায়। অনির্বাণ, আপনি ম্যানেজমেন্টে আছেন? এখন আমি ম্যানেজমেন্টে নেই, একসময় ছিলাম। হ্যাঁ, তো সবাই মিলেই করতে হয়। হ্যাঁ, সবসময় বিভিন্ন লোকে ম্যানেজমেন্টে আসি যায়, তো সবাই মিলেই পুজোটা হয়। ঠিক আছে। ভালো নাম উর্মি ব্যানার্জি, কিন্তু আমাকে সবাই বনিদি বলে জানে। আর আমরা এখানে পুজো শুরু করেছিলাম 2001-এ, রাইট? 2001-এ শুরু করেছিলাম। আমরা হঠাৎ কিছু বন্ধুরা মিলে ভাবলাম যে আমাদের এখানে কেন পুজো হয় না, আমাদের নিউ জার্সি, ফিলাডেলফিয়া এসব যেতে হয়। তখন আমরা ভাবলাম যে আমরা পুজো শুরু করি, সবাই রাজি হয়ে গেল। এই 15-20টা ফ্যামিলি মিলে আমরা $200 দিলাম এক একজন করে, পুজো শুরু হলো। আমরা মূর্তি কিনলাম, সেকেন্ড হ্যান্ড মূর্তি অ্যাকচুয়ালি, মানে মা কখনো পুরনো হয় না, বাট মানে ওরা ইউজ করেছিল। আমাদেরকে বললো তোমরা যদি চাও, আমরা নিউ জার্সি থেকে মায়ের মূর্তি আনা হলো। আর খাবার, খিচুড়ি, তরকারি, মিষ্টি এসব খাবার হলো। প্রথম ফাংশনে উৎপলেন্দু এলো, দিয়ে আমাদের খুব মজা হলো একদম, মানে ইট ওয়াজ জাস্ট ওয়ান্ডারফুল। আমার মনে আছে আমি যখন মা দুর্গার সামনে দাঁড়ালাম বিকেলবেলা এসে, শুক্রবার দিন, আমার চোখ দিয়ে জল বেরিয়েছিল। আমি বললাম এত পারফেক্ট সব কিছু কী করে হতে পারে, কারণ এভরিথিং ফেল ইন টু প্লেস, এভরিবডি ওয়ার্ক সো হার্ড। ওই আমরা 15-20টা ফ্যামিলি মিলে প্রচন্ড মজা করে ঢাক বাজিয়ে, ঢোল বাজিয়ে। মানে প্রথম কি আপনাদের সরস্বতী পুজো দিয়ে শুরু না দুর্গা পুজো দিয়ে শুরু হয়েছে? 2001-এ দুর্গা পুজো দিয়ে শুরু হলো। তারপরের বছর আমরা সরস্বতী পুজো করলাম, তারপরে আমরা ইয়ে করলাম, কি বলে, রবীন্দ্র জয়ন্তী করলাম, পিকনিক করলাম। তো প্রথম 2 বছর কোনো অ্যাসোসিয়েশন ছিল না, আমরা নিজেরাই করেছি। তারপরে বিয়ে দিদি হলো 2 বছর পরে, তখনও 2 বছর আমাদের বন্ধুরাই সবকিছু রান করলো। 4 বছর পরে মোর কমিটিজ কেম ইন এন্ড চলছে। তার মধ্যে কত লোক আমাদের, we lost a lot of people, মারা গেছে তার মধ্যে। So but you know this has continued and hopefully it will continue for a lot more years. Okay, আর আপনার পশ্চিমবঙ্গে কোথায় বাড়ি? আমি অ্যাকচুয়ালি বম্বেতে বড় হয়েছি, কিন্তু কলকাতাতে আমার ঠাকুর। আর আমার জন্ম মালদাতে আমার মালদায়, হ্যাঁ, মামা বাড়ি মালদায়। সো ইয়া, আমরা বেসিক্যালি মানে বাংলা, বাঙাল আমরা। আমার মা বাবার দুজনের ফ্যামিলি বাঙাল, বাট আই গট ম্যারিড টু আ ঘটি। বাট ইয়া, উই ক্যারিড অন দ্য ট্রেডিশনস। আর এখন অফকোর্স কত বড় হয়ে গেছে। আমাদের তখন খাবারের বাজেট ছিল $1100, আর এখন বোধহয় $5000 ওপরে খাবারের বাজেট। অনেক লোক সংখ্যা বেড়েছে বা ইয়ে হয়েছে। খুব এখন জমজমাট ব্যাপার।
আমরা এখন আশা করছি যে নতুন কমিটি আসবে পুজোর সময়, আরো সাংঘাতিক বড়ভাবে, আরো ভালোভাবে হবে। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। আমেরিকাতে হাতে টানা রিক্সা, এটা হচ্ছে বেঙ্গলি অ্যাসোসিয়েশন ডেলাওয়ার ভ্যালি, তাদের একটা লোগো, এবং এটা হচ্ছে এটা তাদের বোর্ড, এবং এটাই হচ্ছে তাদের লোগো। এটা কিছু ভালো লেগেছে এবং প্রচুর মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। আর আপনারা দেখবেন যে এই ব্লগে যখন পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে বা যখন খাওয়া দাওয়া হচ্ছে, মানে দু রকম প্রসাদ ছিল, একটা আপনার খিচুড়ি ভোগ আর একটা আপনার ছিল এই দুপুরের লাঞ্চ। সেই সবগুলোকেই তোলা হয়েছে এবং সেই সবগুলো নিয়েই একটা ব্লগ করার চেষ্টা হয়েছে। আর এটাই ব্যাপার, এখন ফিরছি তো মনে করলো যে এখানে কী কী হচ্ছে, কারণ অনেক সময় কী হয় ব্লগটা দেখে ভাববেন যে এটা কোথায় শুরু হলো কোথায় শেষ হলো, তো আগে থেকে ব্যাপারগুলো একটু গুছিয়ে দিলে ভালো হয়। তো আমি অলরেডি বাস হয়ে গেছি, যেভাবে গেছি বরাবর যাই সেভাবেই গেছি। ওখান থেকে 301 ডোমার থেকে ধরেছি, ক্রিশ্চিয়ানা মল নেমেছি, সেখান থেকে ক্যাবে করে চলে গেছি। ফেরার সময় আমাদের দেবাঞ্জনদায় আমাকে আবার ইয়ে করে গেলেন, ছেড়ে দিয়ে গেলেন ক্রিশ্চিয়ানা মল পর্যন্ত। দেবাঞ্জনদাকে তার জন্য থ্যাংক ইউ। আর কী বলবো, থ্যাংক ইউ কিছু বলার নেই, উনি আমাদের শহরের লোক, দাদাকে কি আর থ্যাংক ইউ দেবো। ওকে, ঠিক আছে, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে, এবার আরও বেশি ভালো লাগবে আগের থেকে। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন আমেরিকার সরস্বতী পুজো। আমার নাম কুনাল, আমার চ্যানেলের নাম আমেরিকার ডায়েরি উইথ কুনাল। আমি এখানে মাঝে মাঝে ঘুরে বেড়াই, আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা লাইক করবেন, আর প্লিজ একটু ব্লগটা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আবার আসবো অন্য নতুন একটা ব্লগ নিয়ে।